চিংড়ি দিয়ে সিম আলু বেগুনের এরকম তরকারি থাকলে গরম ভাতে আর কিছুই চাই না। এদিকে নিয়েছি সিম আলু বেগুন আর অন্যদিকে নিয়েছি একটু বড় সাইজের চিংড়ি। আমি এরকম সাইজের চিংড়িগুলোকে নিয়েছি। সিমগুলো বেশ বড় বড় আছে, তার জন্য শীত দুটোকে আমি কেটে নিয়ে দুই ভাগ করে নেব। জিরে, ধনে আর শুকনো লঙ্কা দিয়ে এই তিনটেকে এখন একসাথে বেটে নেব। কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দেব। কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। বেগুনগুলো দিয়ে ভেজে নেব। ঠিক একইভাবে সিমগুলো দিয়েও ভেজে নেব। দিয়ে দেবো বেছে রাখা চিংড়িগুলো, লবণ দেব আর হলুদ গুঁড়ো দেব। এই তেলের মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা, দুটো শুকনো লঙ্কা দেব আর দেবো 5 ফোড়ন। ফোড়নটা ভাজা হয়ে এসেছে, এবার দেবো পেঁয়াজ কুচি। এবার এর মধ্যে দিয়ে দেবো আদা আর কাঁচা লঙ্কা বাটা। জিরে, ধনে আর শুকনো লঙ্কা বাটাটা দিয়ে দেবো। অল্প জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আলুগুলো দিয়ে আবার কিছুক্ষণ মশলার সাথে ভালো করে নেড়ে নেব। কষিয়ে নিয়েছি, এবার এর মধ্যে জল দেবো। আচ্ছা, এবার এর মধ্যে ভেজে তুলে রাখা সিম দিয়ে দেবো, বেগুন দেবো আর 4টে কাঁচা লঙ্কা দেবো। এবার সব কিছু ভালো মতো করে সেদ্ধ করে নেব। এবার এর মধ্যে ভাজা চিংড়িগুলো দিয়ে দেব। চিংড়িগুলো দেওয়ার পর আবার খুব ভালো করে ফুটিয়ে নেব। এবার খুব সামান্য ধনেপাতা কুচি দেব। আর এর কিন্তু স্বাদটা অপূর্ব, গরম গরম ভাতে খেতে দারুণ লাগে। খেয়ে দেখো তো কেমন হয়েছে। আমার তো দারুণ লাগছে এটা।